রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে কাছিয়াপাড়ায় ধৃত তৃণমূল নেতা সহ 4 জন। কাছিয়াপাড়া ওয়ার্কশপে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ধৃত তৃণমূল নেতা অশোক দাস সহ 4 জন। অভিযোগ, রেলের কাছিয়াপাড়া ওয়ার্কশপে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন তৃণমূল নেতা অশোক দাস ওরফে বুলু। রেল পুলিশ ধৃতদের কাছ থেকে বেশ কিছু রেলের ভুয়ো পরিচয়পত্র, আইডেন্টিটি কার্ড এবং কিছু ভুয়ো নথিপত্র উদ্ধার করেছে। এরপর রেল পুলিশ ধৃতদের বীজপুর থানার হাতে তুলে দেয়। স্থানীয় বাসিন্দা তথা বিজেপির ব্যারাকপুর জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন, অশোক দাস আগে কংগ্রেস করতেন, বর্তমানে উনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। মাঝে মুকুল রায়ের সঙ্গে কিছুদিন বিজেপি করেছিলেন। বিমলেশ জানান, বুধবার অশোক দাস সহ তার 3 চাকরেতকে আরপিএফ গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। তার অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে ধৃতরা টাকা তুলতেন। শুনছি যে অশোক দাস উনি একসময় কংগ্রেস করতেন, বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং মাঝে উনি মুকুল রায়ের সাথে কিছুদিন উনি বিজেপি করেছেন, কিন্তু খুব একটা বিজেপিতে ওনার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না বা নেই, এবং এই ধরনের লোকে বিজেপিতে কোনো জায়গাও হয় না বলে উনি তৃণমূল কংগ্রেসে গেছেন। এবং আমরা শুনলাম যে গতকালকে ওনাকে বীজপুর থানার হাতে ওনাকে হ্যান্ডওভার করা হয়েছে। আজকে আমাদেরও প্রশ্ন, এই যে 4 জন, কেবলমাত্র বুলু দাস নয়, আপনার তার সাথে অরিন্দম ঘোষ আছেন, সৌভিক কানুঙ্গ আছেন, তারকনাথ বোস আছেন, এনারা কিভাবে আরপিএফকে বাইপাস করে ওনারা এই ধরনের কাজ রেলের অফিসারদের সাথে যোগাযোগ করার থেকে নিয়ে সমস্ত কিছু করছেন। নিশ্চিতভাবে এটা নিয়ে একটা প্রশ্ন তুলছে, কারণ তৃণমূল কংগ্রেসে একটা সিন্ডিকেট আছে, সর্বত্র জায়গায় চুরি করা, সর্বত্র জায়গায় চাকরি নামে প্রতারণা করা, এই সিন্ডিকেট তৃণমূল কংগ্রেসের সর্বত্র জায়গায় আছে। এটা নিয়ে আমি আমার নেতৃত্বর কাছেও আমরা এটা বলবো, যাতে এটা উপর স্তরে এটা নিয়ে যাওয়া যায় এবং রেল মিনিস্ট্রির কাছেও চিঠি পাঠাইয়ে এই ধরনের লোককে যাতে ভেতরে না ঢুকতে দেওয়া হয় বা কড়া একটা সিকিউরিটি থাকে, এটা নিয়ে আমরা একটা চিঠি করার চেষ্টা করব। এর নামে কি অভিযোগ শুনেছেন? আমি শুনেছি যে ইনি চাকরির নামে ইনি টাকা তুলতেন, যেটা তৃণমূল কংগ্রেস বুথ থেকে নিয়ে ওনাদের রাজ্য স্তরের নেতা অবধি একই ধরনের চরিত্র আমরা দেখতে পেরেছি। অর্থাৎ একই চরিত্র বুলু দাসের মধ্যেও দেখা গেছে, যিনি এখন বর্তমানে অশোক দাসের নামে, যিনি এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে উনি পরিচিত। সক্রিয়ভাবে তোলাবাজি করেন, যে তোলাবাজি করে সেই তো তৃণমূল কংগ্রেস, আমি তো বললাম। যদিও কাছিয়াপাড়া শহর তৃণমূল সভাপতি খোকন তালুকদারের দাবি, অশোক দাস একটা সময় কাছিয়াপাড়া শহর কংগ্রেসের সভাপতি ছিলেন। পরবর্তীতে উনি মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন, কিন্তু বহু বছর ধরে উনি রাজনীতির বাইরে আছেন। তিনি জানান, কাছিয়াপাড়া ওয়ার্কশপে ওনার অনেক বন্ধু বান্ধব আছেন, সেই সূত্রে ওনার ওয়ার্কশপে যাতায়াত ছিল। তবে প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিশ্চয়ই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন অশোক দাসকে আমি ব্যক্তিগতভাবে চিনি। অশোক দাস কাছিয়াপাড়া শহর কংগ্রেসের একসময় সভাপতি ছিলেন। আচ্ছা, পরবর্তীতে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে চলে গেছিলেন, তারপরে আর রাজনীতির মধ্যে নেই, বহু বছর ধরে রাজনীতির বাইরে আছেন। এবারে এটা কেন উনি করলেন সেটা একমাত্র উনিই বলতে পারবেন। বাকি তো তার সাকরেত, বাকি তো তার সাকরেত, তাদেরকে আমি চিনি না, কিন্তু অশোক দাসকে আমি বহু বছর ধরে চিনি, না হলো প্রায় 40 বছর ধরে চিনি আমি অশোক দাসকে। ডাকনাম বুলু। ডাকনাম বুলু। না, রেলে কাজ করতেন না, একটা সময় শুনেছিলাম কাঠের ব্যবসা করতেন বা বিভিন্ন ধরনের ব্যবসা করতেন, কিন্তু রেলে বন্ধুবান্ধব ছিল, যাতায়াত ছিল, সেই সূত্র থেকেই হয়তো মানুষের সাথে এইভাবে চাকরি দেবে বলে প্রতারণার সাথে জড়িয়ে পড়েছে। এবার কেন করেছে, কী জন্য করেছে, হ্যাঁ, যখন অভিযোগ উঠেছে তার মধ্যে সারবত্তা তো কিছু আছে। ধুয়ো যখন বেরোচ্ছে আগুন তো থাকতেই হবে। হ্যাঁ, গতকালকেই আরপিএফ গ্রেপ্তার করেছে। আমি যতদূর খবর পেয়েছি 18 নম্বর শপে ঘটনাটা ঘটেছিল, সেখান থেকে আরপিএফ কাস্টডিতে নিয়ে নেয়। তারপরে বীজপুর থানায় আমার কাছে কালকে বীজপুর থানা থেকেই ফোন এসেছিলো যে অশোক দাস সম্বন্ধে আপনাদের কিছু জানা আছে কিনা। তা আমি তখনই কালকে বলেছিলাম যে না, অশোক দাস আমাদের দলের কেউ নয়, না তৃণমূলের কেউ নয়, উনি কাঁচাপাড়া শহর কংগ্রেসের সভাপতি এক সময় ছিলেন, তারপরে বিজেপিতে জয়েন করেছিলেন।